রাজ্যে 2013 বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা জনমহলে উঁকি দিতেই গোষ্ঠী কোন্দলের তুলনামূলক চাপানোতরকে ছাপিয়ে প্রকাশ্যে এলো ধুন্ধুমার কলহ। কমলাসাগর কেন্দ্রে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী অরুণকান্তি ভৌমিককে এলাকারই দীর্ঘদিনের কংগ্রেস কর্মীদের দ্বারা আক্রান্ত হবার দিন দুয়েকের মধ্যেই দলীয় কর্মীদের প্রতিবাদের মুখে কংগ্রেসের আরও এক সম্ভাব্য প্রার্থী বক্সনগর কেন্দ্রে কংগ্রেসের মোটামুটি নিশ্চিত প্রার্থী তফজ্জল হোসেন। এ খবর কর্মী মহলে আসতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কলসিমুড়া, কলমচৌড়া, আনন্দনগর, বক্সনগর ব্লক কংগ্রেস অফিস সহ বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মী সমর্থকগণ বিক্ষোভ দেখাতে শুরু করে দেন। তাদের দাবি বিল্লাল মিয়াকেই প্রার্থী করতে হবে। তফজ্জল হোসেনকে কেন প্রার্থী হিসেবে পছন্দ নয়, তফজ্জল হোসেনের পরিচয় কি, এ প্রশ্ন করতে হলো না। বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীগণ নিজেরাই ওসিএন প্রতিনিধিকে জানিয়ে দিলেন বক্সনগর কেন্দ্রে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তফজ্জল হোসেন একজন সমাজ বিরোধী। অস্ত্র মামলা সহ বিভিন্ন মামলায় জড়িয়ে আছেন তফজ্জল, দাবি করলেন কংগ্রেস কর্মীরাই। অবৈধ টাকার জোরে সে কংগ্রেস দলে ঢুকে পড়ে। কে উনি? উনি হলেন তফজ্জল হোসেন। হ্যাঁ, ওনার সম্বন্ধে বিস্তারিত আমাদের এই কংগ্রেস বিভিন্ন নেতৃবৃন্দ আছে, ওনারা আপনাদের সামনে বলবে। কেন্দ্রে একটা নাম নিয়ে যে সারা বিধানসভা কেন্দ্রে যে একটা তুলফাল চলছে যে তফজ্জল হোসেন সম্ভাব্য তালিকায় যে নামটা আসলো, আসলে সেকে এই এলাকার অধিকাংশ মানুষই চেনে না, জানে না। সে একটা অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে জড়িত। অস্ত্রের কেসে তার একটা হাইকোর্টে এখনও কেস চলছে, পিস্তল কেসের আসামি। সে একটা অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে জড়িত। অস্ত্রের কেসে তার একটা হাইকোর্টে এখনও কেস চলছে, পিস্তল কেসের আসামি। সে বিভিন্ন সোর্সে নারী থেকে শুরু করে শিশু থেকে শুরু করে নারী পাচার, শিশু পাচার, অস্ত্র কারবারি করে সে বিভিন্ন পয়সা রোজগার করে বিভিন্ন দিক থেকে। নারী পাচার, শিশু পাচার, অস্ত্র কারবারি করে সে বিভিন্ন পয়সা রোজগার করে বিভিন্ন দিক থেকে আজকে বিভিন্ন পয়সার মালিক হয়েছে, অনেক টাকার মালিক হয়েছে। সেই টাকা দিয়ে আজকে এই এলাকার কিছু লোককে তার পিছনে ঘুরাচ্ছে এবং এই এলাকাতে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করার জন্য সে জায়গায় জায়গায় গিয়ে বলছে যে আমি টিকিট নিয়ে আসছি, আমি টিকিট পাবো। কীভাবে তাকে টিকিট দেয়? যদি তাকে টিকিট দেওয়া হয়, শুধু এই বক্সনগর বিধানসভা কেন্দ্রে নয়, সোনামুড়ার 4টা বিধানসভা কেন্দ্র নয়, সারা ত্রিপুরা রাজ্যে এই তার প্রভাব পড়বে। আমরা চাই এইরকম সমাজদ্রোহীকে টিকিট না দিয়ে প্রশ্নে ওঠে না টিকিট দেওয়ার। এই যে কোটি কোটি টাকা লাড়াচাড়া করতে আছে, এই যে মানুষকে টাকা দিয়ে বোলাচ্ছে আর মানুষকে নিয়ে ঘুরাচ্ছি, হ্যাঁ, কিন্তু এটা আমরা তীব্র নিন্দা জানাই। তফজ্জল হোসেন কী করে টিকিট পায়? আমরা আন্দোলন করছি আজকে দীর্ঘত 20-25 বছর ধরেই। আমরা বিল্লাল মিয়াকে ছাড়া আর এই কেন্দ্রে কোনো লোক পাই নাই আন্দোলন করতে, কিন্তু এখন তফজ্জল হোসেন আছে না, এই টাকা কই পায়? এই টাকা নিয়ে মানুষকে কি খেলাবেলা করছে, এটা আমরা কিন্তু বুঝছি না। ত্রিপুরার রতনান্নাথ তো নয়, রাহুল গান্ধী পর্যন্ত আমার পকেটের লোক। আমি 1 কোটি টাকা না 5 কোটি টাকা গেল টাকার বিনিময়ে আমি কংগ্রেসের টিকিট নিয়ে আসবো। কিন্তু এই যে কথাটা বলছে, কে বলেছে? বর্তমানে যিনি কংগ্রেসের প্রার্থী হিসেবে নাম করতে চাইছেন তফজ্জল হোসেন, তিনি এই কথাটা বলছেন। শুধু কি সাধারণ কংগ্রেস কর্মী, ময়দানে নামলেন তাবড় তাবড় নেতারাও। দুর্গাপুর পঞ্চায়েতের প্রধান প্রশ্ন ছুড়ে দিলেন এআইসিসি থেকে প্রার্থী তালিকা নিশ্চিত করার আগে তফজ্জল হোসেন ডোর টু ডোর কর্মসূচি কিভাবে করছেন। এআইসিসি থেকে যাতে টিকেটের এখনো লিস্টে আউট হয়নি সেই হিসাবে সে কিন্তু বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে সে ডোর টু ডোর করছে। তো দলের শৃঙ্খলা পরায়ণের ডিসিপ্লিনারি অ্যাকশন তার উপর হওয়া উচিত, সে জয় হোক। কিন্তু এটা কি করে, হাউ ইজ ইট পসিবল? যেখানে আমি টিকিটই পাইনি, আমি মানুষের ঘরে ঘরে যাচ্ছি। আরে আমিও তো যেতে পারি, আমাকে টিকিট দেওয়া হয়েছে, সে আমি আমাকে টিকিট দিয়েছে, সেটা সিম্বল তো আমাকে প্রথম দেখাতে হবে। আমি সিম্বল দেখিয়েছি, আমি সিম্বল পাইনি, মানুষকে বিভ্রান্ত করছি। এইভাবে সোনামুড়া থমথম পরিবেশটা একটার প্রভাব পার্শ্ববর্তী কনস্টিটিউয়েন্সির মধ্যে পড়ছে, সেটার প্রভাব পার্শ্ববর্তী আরেকটার মধ্যে পড়ছে। মানুষ বিভ্রান্তির মধ্যে আছে। মানুষ কি করবে? মানুষ তো সোজা মানুষ, সহজ সরল মানুষ। কংগ্রেসের রাজ্য মাইনরিটি সেলের সহসভাপতি জয়দুল হোসেন জানালেন প্রদেশ কংগ্রেস কমিটি এত বড় ভুল করতেই পারে না। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এমন ভুলটা করবে যে একটা নতুন মুখ এনে যে কংগ্রেসের স্বার্থে যোগাযোগ নেই, কংগ্রেসের স্বার্থে যোগাযোগ নেই, কংগ্রেসের স্বার্থে যোগাযোগ নেই। ত্রিপুরা যে দিশারি ত্রিপুরা রাজ্যের মাইনরিটি চেয়ারম্যান
বিল্লাল মিয়ার নেতৃত্বে দিচ্ছে সারা ত্রিপুরা রাজ্যের মুসলিমদেরকে, তাদের বিল্লাল মিয়া যদি টিকিট না পায় এখানে সারা রাজ্যে এটা প্রভাব পড়বে। মাইনরিটি সেলের সহসভাপতি জয়দুল হোসেনের বক্তব্যে প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হবার ইঙ্গিত স্পষ্ট। তার উপর আরও হাস্যকর ঘটনা হলো সোনামুড়া টাউন কংগ্রেস অফিসে স্থানীয় কংগ্রেস নেতৃত্বদের আহ্বানে এক সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়। বিষয় ছিল সেই একই চিরাচরিত কংগ্রেসের প্রার্থী নির্বাচন নিয়েই গোষ্ঠীদ্বন্দ্ব। তবে উপরি পাওনা হিসেবে যা ছিল তা হলো আহ্বানকারীগণ জানালেন শীর্ষ নেতৃত্বের কাছে তফজ্জল হোসেনের বিরুদ্ধে লিখিত আর্জি জানাবেন। আমি আজকে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে সমস্ত ব্লক কংগ্রেসের বক্সনগর বিধানসভা কেন্দ্রের ব্লক কংগ্রেসের কর্মীদের উদ্দেশ্যে বলছি, যদি এই ধরনের কথা কেউ ঘোষণা করে যে আমি প্রার্থী হয়েছি, তাকে সাথে সাথে গো ব্যাক করে দেবেন, যে কংগ্রেসি বলে পরিচয় দেবেন না ওকে, ও কংগ্রেসের শত্রু বলে ওকে আখ্যায়িত করবেন। কংগ্রেসের নামে সেখানে কংগ্রেসের প্রার্থী হয়েছে বলে যে প্রচার করছে, সেটা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে আমি নিন্দা করছি এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য প্রদেশ কংগ্রেসের কাছে আমরা সমস্ত নির্বাচিত প্রতিনিধিরা লিখিত আর্জি জানাবো। প্রশ্ন হচ্ছে, আদতে লিখিত আর্জি জানানো হবে তো? কারণ আশ্বাস তো ঝুড়ি ঝুড়ি দেওয়া হয়, পূরণ হয় কি? প্রদেশ সভাপতি সুদীপ রায় বর্মনের রাষ্ট্রপতি শাসনের নিশ্চিত আশ্বাস যেমন বদলে গেছে, ঠিক সেভাবেই এই আশ্বাসও বদলে যাবে না তো? প্রশ্ন তুলছেন তথ্যবিজ্ঞ মহল। এবং কংগ্রেস সম্পর্কে মুচকি হেসে রাজ্যবাসীর মনের কথাটা বলে দিলেন দিন দুয়েক আগে কংগ্রেস কর্মীদের হাতে নিগৃহীত কমলাসাগর কেন্দ্রে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী অরুণ কান্তি ভৌমিক। অবৈধ টাকার জোরে সে কংগ্রেস দলে ঢুকে পড়ে। কে উনি? উনি হলেন তফাজ্জল হোসেন। হ্যাঁ, তফাজ্জল হোসেন সম্ভাব্য তালিকায় যে নামটা আসলো, আসলে সে কে এই এলাকার অধিকাংশ মানুষই চেনে না, জানে না। সে একটা অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে জড়িত। অস্ত্রের কেসে তার একটা হাইকোর্টে এখনও কেস চলছে, পিস্তল কেসের আসামি। নারী পাচার, শিশু পাচার, অস্ত্র কারবারি করে সে বিভিন্ন পয়সা রোজগার করে বিভিন্ন দিক থেকে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এমন ভুলটা করবে যে একটা নতুন মুখ এনে যে কংগ্রেসের স্বার্থে যোগাযোগ নেই, কংগ্রেসের স্বার্থে যোগাযোগ নেই, কংগ্রেসের স্বার্থে যোগাযোগ নেই। হয়ে থাকে